আয়াতুল কুরসি। আয়াতুল কুরসিকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদাতু, সাইয়্যিদাতু, সাইয়্যিদ মানে সরদার, নেতা, পেশওয়া, ইমাম। এইজন্য হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ বলেছেন। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ বলেছেন। আর সূরাতুল বাকারাকে আমার নবী বলছেন সাইয়্যিদাতু আয়াতুল কুরআন। পবিত্র কোরআনের সমস্ত আয়াতের মাস্টার হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আমরা যারা পারি না, আমরা চেষ্টা করব আয়াতুল কুরসি অন্তত মুখস্থ করে নেওয়ার জন্য। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নাযালা মা কুল্লি আয়াতিন মিনহা 80 মালাকা। সূরা বাকারার প্রত্যেকটা আয়াত নাযিল করেছে কয়জন ফেরেশতা? 80 জন ফেরেশতা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা Prophet sallallahu alaihi wasallam said 80 angels descended with each verse of Surah Al-Baqarah. وَاسْتَخْرَجَتْ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ. And then Holy Prophet sallallahu alaihi wasallam said that the verse Allahu la ilaha illa huwa al-hayy al-qayyum, a ayata was extracted from under the floor. আরশের নিচ থেকে আমার আল্লাহ এই আয়াতটা ফেরেশতার মাধ্যমে বের করেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ফাওয়াসালাত বিহা, তো আরশ থেকে বের করে দেন জয়েন্ট উইথ ইট, দ্যাট মিন্স জয়েন্ট উইথ সূরাতুল বাকারা। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতার মাধ্যমে তাহতাল আরশ, আন্ডার দ্য থ্রোন থেকে আল্লাহ ফেরেশতারা এই আয়াতটা বের করেছে। কোনটা? আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বের করে দেন, they join this verse with সূরাতুল বাকারা। ফাওয়াসালাত বি সূরাতুল বাকারা, আমরা আয়াতে বলেছে সূরা বাকারার সাথে আল্লাহ মিল করে দিয়েছেন। এবং আমার নবী বলেছেন ওয়া ইয়াসিন কলবুল কুরআন, সূরা ইয়াসিনকে হার্ট অফ কুরআন বলেছেন। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা ইয়াকরাউহা রাজুলুন ইউরিদুল্লাহ ওয়া দারাল আখিরা ইল্লা গাফারা লাহু ওয়াকরাউহা আলা মাউতাকুম। আমার নবী ইরশাদ করেছেন কেউ যদি কোন ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের নিয়ত করে যদি সূরা ইয়াসিন পড়ে, if anybody, any of Allah's slave reads or recites Surah Yasin with the intention of the forgiveness of akhirah and the pleasure and nearness of Almighty Allah, কি হবে? আমার আল্লাহ তাকে ওটা দান করবেন এবং আল্লাহ তাকে ক্ষমা করবেন। আমার নবী ইরশাদ করেছেন তোমরা তোমাদের মাওতাদের উপরে সূরা ইয়াসিন পড়ো, রিড সূরা ইয়াসিন ফর ইওর ডিসিজ। যারা আমাদের মধ্যে ইন্তেকাল করে তো তোমরা তোমাদের মাওতাদের উপর সূরাতুল ইয়াসিন পড়ো। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে ঘরের মধ্যে সূরা বাকারা পড়া হয় সেই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করে। সুবহানাল্লাহ। এবং কোন ঘরের মধ্যে ফাইনাল বাইত আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান, আমার নবী ইরশাদ করেছেন যে ঘরে সূরাতুল বাকারা পড়া হয়, the house where সূরাতুল বাকারা is recited, the shaitan never enters into that house. শয়তান ওই ঘরের মধ্যে প্রবেশ করে না যে ঘরের মধ্যে সূরাতুল বাকারা পড়া হয়। এভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সূরাতুল বাকারার অনেক ফজিলত বর্ণনা করেছেন। আমি খুব সংক্ষিপ্ত আকারে এই দুই একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা এখন, আপনি যখন সূরা শুরু করবেন সূরা, তো কিভাবে শুরু করছি? আলিফ লাম মিম, এভাবে পবিত্র কোরআনের অসংখ্য সূরা শুরু দিয়ে এগুলাকে আমরা বলি হুরুফে মুকাত্তা। হুরুফে মুকাত্তা নাযিল হয়েছে আরবদের উপর, মাস্টার অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। যখন আরবদের উপর এটা নাযিল হয়েছে, যারা শিক্ষিত ছিল না আরবরা, আমার নবী যখন তশরিফ এনেছেন, যে সোসাইটিটা আমার নবী তশরিফ এনেছেন, সেই সোসাইটি 15 থেকে 20 জন মানুষ লিখতে পড়তে জানবে, লিখতে এবং পড়তে জানতেন 15 থেকে 20 জন মানুষ। ঐতিহাসিক হিস্টোরিয়ান বারাজুরি ওনার কুতুবুল বুলদানের মধ্যে এই কথা লিখেছেন যে মাত্র 15 থেকে 20 জন মানুষ লিখতে পড়তে জানতেন। কিন্তু ওই সোসাইটির মধ্যে সাধারণ মানুষ হাঁটতে হাঁটতে, হাসতে হাসতে, আরেকজনের সাথে কনভারসেশন করতে করতে কবিতা বলতো,
যে কবিতাগুলো বোঝার জন্য এখন লিটারেচারের উপরে মাস্টার ডিগ্রি করা লাগে। এটা নিয়ে তারা অনেক অহংকার করত। তারা কবিতা বলে বলে তাদের ওই যে কাবাগরের ছাদে লটকায় রাখতো। তাদের কবিতা আরবির উপর তাদের একটা মেহারত ছিল, কিন্তু লিখতে পড়তে জানতেন খুব কম সংখ্যক। সেই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের পাকের মধ্যে তাদেরকে উম্মি জাতি বলা হয়, উম্মি জাতি। তাইলে আরবের আমার নবী যে সোসাইটির মধ্যে এসেছেন, সেই সোসাইটির মধ্যে there are 5 types of people. Some people they were Christian, some people they were Jewish, some people they used to worship idols and fires, trees. Some people they do not believe in any religion. Some people they wouldn't believe in any religion. They used to be called Dahariya. Some people they didn't have, because they don't have any book. Generally, you can say that they are of 2 categories. Some of them used to have books, Jewish and Christian. তাদের কাছে জুইসদের বই ছিল, খ্রিস্টানদের কাছে খ্রিস্টানদের কিতাব ছিল। আর আমার নবী যে সোসাইটিতে আসছেন তাদের কাছে কোনো কিতাবপত্র নাই। They didn't have any book of revelation. তাইলে ওই সোসাইটির মধ্যে মানুষ 2 ক্যাটাগরি। কারো কাছে ওহী ছিল, ওহীর বই ছিল, কারো কাছে ওহীর কিতাব ছিল না। যাদের কাছে কিতাব ছিল তাদেরকে আহলে কিতাব বলা হয়, people of books। আর যাদের কাছে কিতাব ছিল না তাদেরকে কি বলা হতো? উম্মি। এই উম্মি মানে কি? যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোনো কিতাব নাই, তাদেরকে কি বলা হয়? উম্মি। তাহলে আপনি যদি বলেন উম্মি, our prophet he didn't know how to read A B C, inna lillahi wa inna ilayhi raji'un, inna lillahi wa inna ilayhi raji'un। তাইলে আমরা সমস্ত তাফসীরের কিতাবগুলো যদি রাখেন, if you study how many nations used to be in the society of the Holy Prophet sallallahu alaihi wasallam where he has been sent to, then generally it is of 2 categories. Those who are believers, যারা বিলিভ করত, মানে আল্লাহর পূজা করত, আল্লাহকে বিশ্বাস করত, এরা 2 ধরনের মানুষ। কিতাব আছে, কিতাব নাই। যাদের কাছে কিতাব আছে আহলে কিতাব, যাদের কাছে কিতাব নাই তারা উম্মি। এই উম্মি মানুষগুলোর মধ্যে কেউ মূর্তি পূজা করত, কেউ ভূত পূজা করত, আবার কেউ ছিল কোন ধর্মে বিশ্বাস করত না, এদেরকে আমরা দাহারিয়া বলি। এই হচ্ছে টোটাল। কিন্তু they were master in Arabic language. আল্লাহ আয়াত নাযিল করেছেন আলিফ লাম মিম দিয়ে। আলিফ লাম মিম এটা পুরো আরব জাতিকে একটা in the state of confusion, and they became puzzled what it is. বাট এটা পড়তে অনেক ভালো লাগে, মানে বুকের মধ্যে আপনার জড়তা বা কোনো খারাপ লাগতেছে না। নুন কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন তাহা কফ কাফ আইন সিন কফ। কি একটা মধুর সুর না? কিতাবটি পৃথিবীর কোন অ্যালফাবেট পড়লে এভাবে সুন্দর সুর হয়। কবে আপনি কিভাবে করবেন? এ বি সি আপনি পড়তে থাকেন, এটা এত নাইস হয়। আপনি সারা জিন্দেগিও যদি পড়েন আলিফ লাম মিম, এটা আপনি বোরিং ফিল করবেন। এটা তাদের মাথা খারাপ করে দিয়েছে যে এইটা কি ধরনের অর্থ। এগুলাকে বলে এজাজুল কোরআন। এজাজুল কোরআন মানে আপনি পড়বেন অথবা বিশ্বাস করবেন, আপনার হাতে আর অন্য কোনো অপশন নেই। এই কোরআন মিউনিক ইউনিভার্সিটি জার্মানি আমাদের 3য় বিশ্বযুদ্ধের আগে তারা জার্মানি মিউনিক ইউনিভার্সিটিতে they established a center to do a research work on revelation, on book that is claimed to be a book of revelation, such as Old Testament, New Testament, Quran. তো তারা একটা রিসার্চ ওয়ার্ক করেছে এভাবে যে who will make a comparative study between the oldest version of the book and the new edition. তো তারা কি করছে? বাইবেলের oldest version কালেক্ট করছে, নিউ টেস্টামেন্টের oldest version এবং নিউ ভার্সন দুটো কালেক্ট করে প্রথমে বাইবেলের উপরে তারা পড়ালেখা শুরু করেছে।
It took about 6 to 7, 8 months to run this research. They found about 70,000 errors in the oldest version of Bible and the newest version or edition of the Bible. 70,000 errors and mistakes. Then তারা পবিত্র কোরআনে oldest version এবং newest version, new edition, এগুলোর উপর একটা রিসার্চ করলো। করার পরে তারা ফাইনাল রিয়াটা ছিল, কমেন্ট্রি ছিল যে কোরআনের মধ্যে ফাইনাল একটা নুক্তার মিস্টেক পর্যন্ত পবিত্র কোরআনের মধ্যে তারা পায় না। বোমব্লাস হয়ে স্বাভাবিক আপনারা জানেন জার্মানির উপর কি গেছে। শেষ পর্যন্ত এই তৃতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপ আমেরিকার কোন ইউনিভার্সিটি কোরআন নিয়ে গবেষণা করে। আমরা তো চাই আপনারা জানেন, ডোন্ট বার্ন ইট, রিড। ইফ ইউ ফাইন্ড, ইভেন আমি আপনাদেরকে ওই যে কিছুদিন আগেও বলেছি, কি নাম তার, গ্যারি মোলার, আমাদের কানাডার, এখানকার কানাডার লোক, সুপার ডিবেটার এবং দারুণ ম্যাথমেটিশিয়ান, ভালো একজন স্কলার, কিন্তু দারুণ ডিবেটর। তো তাকে তার বন্ধুরা কোরআন শরীফটা দিয়েছে যে তুমি এখান থেকে কোন ম্যাথমেটিক্যাল কোন যদি এরর একটু বের করতে পারো তাইলে এটা মুসলমানদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। তো সে পড়তে পড়তে সূরা নাহাল পর্যন্ত আসছে। সূরা নাহাল পড়ার পরে সূরা নাহালের 4টা আয়াত, ওয়াউহা রাব্বুকা ইলান নাহল, এখান থেকে 4টা আয়াত পড়ে সে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, কোরআনের মিরাকল। আমরা বলি আপনারা পরে সারা দিন করেন, আমরা কিন্তু সায়েন্টিফিক বিষয়টা আমরা ডিরাইভ করতে পারতেছি না ওখান থেকে। কিন্তু যারা এই জিনিসগুলো বুঝে তাদের জন্য অনেক ভারী হয়ে যায়। ডক্টর কিথ মুর উনি যখন পড়েছেন সূরা মুমিনুনের মধ্যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন মাতিন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুই ধাপে সৃষ্টি করেছেন। এক ধাপ হযরত আদম আলাইহিস সালামের, আর এক ধাপ আমাদের আদম আলাইহিস সালামের পরে, যেটাকে আমরা বায়োলজিক্যাল কেমিক্যাল কনস্টিটিউশন বলি। তাই একটা মাটি দিয়ে কেমিক্যাল কনস্টিটিউশন, আর একটা মা বাবার মাধ্যমে বায়োলজিক্যাল কনস্টিটিউশন। কোরআন শরীফ এটা বর্ণনা দিচ্ছে, দেখেন বলতেছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে টনটনা মাটির এক্সট্রাক্ট ক্লে থেকে সৃষ্টি করেছি। টনটনা মাটির একেবারে ফ্রম দি এক্সট্রাক্ট ক্লে, মূল, মাটির মূল থেকে সৃষ্টি করেছে। এখানে ইঙ্গিত করেছে আদম আলাইহিস সালামের সৃষ্টির প্রতি, কারণ আদম আলাইহিস সালাম বা আদম কেউ টনটনা মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করেন। আচ্ছা, কি বলতেছে দেখেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন। সুম্মা এসেছে মাঝখানে। সুম্মার আগে হচ্ছে কেমিক্যাল কনস্টিটিউশন, সুম্মার পরে হচ্ছে বায়োলজিক্যাল কনস্টিটিউশন। অতঃপর আমি মাতৃগর্ভে I protected you a single drop of water এবং I put you in a highly secure place in the womb of your mother. তো একটা ওয়ার্ড হচ্ছে সুম্মা, আজীব বিষয়। তো আমাকে একজনে জিজ্ঞেস করতেছে যে সুম্মার আগে আর সুম্মার পরে দুইটা জিনিসের মধ্যে তো দীর্ঘ সময়ের ব্যক্তি আছে, কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার পরে অনেক দিন পরে মানব সৃষ্টি শুরু হয়েছে। So the continuation of the human being, or the journey of the human being started many years later after the creation of the Hazrat Adam alayhi salatu wasalam. কিন্তু এখানে যদি শুধু সুম্মা দেওয়া হয় তাহলে তো বোঝা যাচ্ছে আল্লাহ আদম সৃষ্টি করেছেন, অতঃপর এটা সৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহর শান দেখেন, এখানে এই সুম্মা জায়গা, এটাকে আমরা বলি আয়াত। তো সুম্মা লিতারাহি, যখন সুম্মা আসবে এটাকে আমরা ইংরেজির মধ্যে বলি কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে ইংলিশের মধ্যে সেন্টেন্স দুই ধরনের হয়, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। কম্পাউন্ড সেন্টেন্স মানে এভাবে বুঝেন, যখন দুইটা সেন্টেন্সকে আমরা এন্ড, অর, বা, ইয়েট এগুলো দিয়ে জয়েন করি, এটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। তো এই আরবির মধ্যেও সেম। তো সুম্মা দিয়ে জয়েন করেছে। তো সুম্মা মানে কি? সুম্মা মানে দীর্ঘ সময়ের ব্যক্তি যদি দুইটা ঘটনার মধ্যে দুই ঘটনা যদি সাথে সাথে হয় তো সুম্মা আসবে না।
তাহলে কি আসবে? ওয়াও আসবে, ওয়াও। তো সুম্মা আসলে বুঝতে হবে দুই ঘটনার মাঝখানে অনেক দিনের সময় লাগেছে। সুবহানাল্লাহ। সুম্মা যদি আসে তো বুঝতে হবে দুই ঘটনার মাঝখানে there is a big gap, long time. তাইলে আমার আল্লাহ when he talked about the chemical constitution, then he talked about the biological constitution in the same verse, surah Mu'minun. وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ। আমি মায়ের পেটে হাইলি সিকিউর জায়গা। কিভাবে হাইলি সিকিউর? আপনি সায়েন্স যারা পড়ে তারা জানে। মায়ের পেটে সন্তানের যে জায়গা সেটার আশেপাশে আল্লাহ 5টা লেয়ার লিখেছেন। আওরাত আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন 5টা লেয়ার। বলে এত কিছু কেন? তো মা রিকশা থেকেও পড়ে যেতে পারে, বাথরুমে পড়ে যেতে পারে, বা কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। এত অ্যাক্সিডেন্ট হয় সন্তান ভিতরে প্রটেক্টেড থেকে যায়। কেন? তো কারারিন মাকিন, আমি বড় হাইলি সিকিউর প্লেসের মধ্যে এই সন্তানকে আমি। এরপর ডেভেলপমেন্ট গুলো কিভাবে বলতেছে দেখেন। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন সুম্মা খালাকনা নুতফাতা আলাকা সুম্মা খালাকনা নুতফাতা আলাকা। আবার ব্যবহার করেছে সুম্মা, কারণ দুইটার মধ্যে সময়ের ব্যক্তি আছে। অতঃপর এই সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার এটা এক সময় দিয়ে যোগের মতো, জাস্ট লাইক এ লিচ, হ্যাঙ্গিং মাস বলি এটা, মায়ের গর্ভের মধ্যে ভিতরে এটা ঝুলে থাকে। সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতা ফাখালাকনাল আলাকাতা মুদগাতা। আলাকাটা কিছুদিন এখন দেখেন এখানে আবার সুম্মা লাগায় নাই। আপনারা যদি আয়াতের মধ্যে দেখেন সুম্মা খালাকনা নুতফাতা আলাকা, এখন আবার সুম্মাটা ফা হয়ে গেছে, ফাখালাকনাল আলাকাতা মুদগা। তাইলে আমরা দুইটা শব্দ ব্যবহার, একটা হয় সুম্মা নয় ফা। তো এখানে আবার ফা আসছে কেন? ফা আসতেছে কারণ এই দুই ঘটনার মাঝখানে সময় বেশি লাগে। কি আছে মানে আমার আল্লাহ শব্দগুলোর ব্যবহারে, অব্যয়ের ব্যবহারে, হরফের ব্যবহারে কত দারুণ আল্লাহ আমাদেরকে প্রেজেন্ট করেছেন, যেন কেউ এখানে সুই ঢুকাইতে না পারে। ফাখালাকনাল আলাকাতা মুদগা, হ্যাঙ্গিং মাস চুট ল্যাম্পের মতো হতে এটা বেশি দিন সময় লাগে না, 40 দিন। সেই কারণে এখানে সুম্মা আসে না। সুম্মা কখন আসতেছে? যখন লং টাইম লাগে। এভাবে আমার আল্লাহ একটা পর একটা করতে করতে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আলাকা মুদগা হয়েছে। এরপরে ফাকাসাউনাল ইজামা লাহমা, আমি এটাকে হাড্ডি বানিয়েছি, হাড্ডির উপরে মাংস চড়িয়েছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমি তোমাকে অন্য একটা মানে মানব আকৃতি দান করেছি, তোমার রব কতই না বরকতময়। এরপরে সুম্মা, অতঃপর ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, অতঃপর তোমরা পৃথিবীতে আসার পরে কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 100 বছর, তোমরা কি করো? আবার সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, তোমাদেরকে মরে যেতে হয়। সুম্মা, আবার সুম্মা, ফা বলতেছে না এখানে, সুম্মা অতঃপর তোমরা আমার দরবারে এসে উঠে দাঁড়াইতে হবে। এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত জীবন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শব্দের চয়ন, অক্ষরের চয়নের মধ্যে এত বেশি, মানে এখানে কোনো হেরফের বা আপনি কোনো কিছু নিয়ে একটু কথা বলতে পারবেন এই সুযোগ রাখেন না। আলিফ লাম মিম, এই আলিফ লাম মিম নিয়ে তোলপাড় তৈরি হয়েছে যে আলিফ লাম মিমের অর্থ কি হইতে পারে। কারণ মুফাসসিরিনে কেরাম একটা বিষয়ে একমত। আমি আগে একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনাদেরকে বলি, আপনারা এটা মুখস্থ করে রাখতে পারেন। পবিত্র কোরআনের মধ্যে there are 3 types of verses. এই হুরুফকে বলা হয় হুরুফে মুকাত্তাআ। There are other types of verses they call muhkamat. Then the third category is mutashabihat. তাহলে কয়টা পাইলেন? মুকাত্তাআ, মুহকামাত, মুতাশাবিহাত। মুকাত্তাআ, মুহকামাত, মুতাশাবিহাত। মুকাত্তাআ এটা আল্লাহ এবং রাসূল বা যারা কেউ জানে। এটার অর্থ কি? আল্লাহ জানে। আল্লাহ যেহেতু আমার নবীর উপর নাযিল করেছেন, স্বাভাবিক আমার নবীও জানবেন, যেহেতু আর রহমান আল্লামাল কোরআন, Quran has been taught by Allah to the Holy Prophet sallallahu alaihi wasallam.
যেহেতু আল্লাহ কোরআন শিখিয়েছেন, সুতরাং আল্লাহ তো আর কিছু রাখবেন কিছু দেবেন সেরকম না, আমার নবীকে দিয়েছেন। মুহকামাত, মুহকামাত বলা হয় পবিত্র কোরআন যে উদ্দেশ্যে নাযিল করেছেন আল্লাহ। এখানে হুকুম, আহকাম, পবিত্র কোরআনের কন্টেন্ট যদি পড়ি, আমরা আমাদের বইয়ের মধ্যে কন্টেন্ট রাখি না, তাহলে কন্টেন্ট পড়লে আমরা বুঝতে পারি এখানে কি কি জিনিস আছে। পবিত্র কোরআনে কি আছে সেটা কন্টেন্ট হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা এটা পবিত্র কোরআনের কন্টেন্ট। এটা পড়লে আপনি বুঝতে পারবেন এখানে কি কি জিনিস আছে। মেইনলি যদি আমরা বলি, পবিত্র কোরআনে সামান্য সংখ্যক আয়াত আল্লাহ আকীদা বর্ণনা করেছেন, মুআমালাত বর্ণনা করেছেন, আমরা আমাদের প্র্যাকটিসেস বর্ণনা করেছেন। So our doctrine or creeds, our practices and muamalat dealings, সামান্য সংখ্যক আয়াত such as 500, 450, 500, a bit more than 500 verses, but overwhelming majority of the verses of Holy Quran, এটা কি বলে? They deal with the story, different story. পবিত্র কোরআন মানব সৃষ্টির শুরু থেকে আমার নবী পর্যন্ত ইতোপূর্বে যত বড় বড় ঘটনা ঘটেছে, যে ঘটনা সম্পর্কে আরবদের কাছে মোটামুটি আইডিয়া ছিল, সমস্ত ঘটনার বর্ণনা করেছে। নূহ আলাইহিস সালামের তুফান বলেন, হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি বলেন, হযরত লূত আলাইহিস সালামের কথা বলেন, আসহাবে কাহফের কথা বলেন, সমস্ত ঘটনাগুলো। কারণ স্টোরি দিয়ে যদি আপনি কোনো কিছু বুঝান, মানুষের জন্য বুঝতে সহজ হয়। এই জন্য আল্লাহ পবিত্র কোরআন, আরো দেয়ার আর মেনি আদার ফিলোসফিস, আমরা যখন আল্লাহ তৌফিক দান করলে সাবজেক্টগুলো যখন পড়বো তখন আপনারা বুঝতে পারবেন। তাহলে আমি শুধু বলতেছি পবিত্র কোরআনের সামান্য সংখ্যক ভার্স, আমরা যদি যে কথাগুলো প্রচলিত আছে 6666টি আয়াত, যদি এভাবেও ধরি, তাহলে পবিত্র কোরআনের মাত্র 500 550 আয়াত ডিল করে আমল মানে প্র্যাকটিসেস, আকীদা এবং মুআমালাত। বাকি ম্যাক্সিমাম মেজরিটি ভার্সেস সাবজেক্ট ম্যাটার টপিক হচ্ছে পবিত্র কোরআনের হিস্ট্রি। আচ্ছা, এই হচ্ছে পবিত্র কোরআনের কন্টেন্ট। এই কন্টেন্টগুলো আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে বর্ণনা দিয়েছেন। যেমন আমরা যদি বলি ইবাদতের ক্ষেত্রে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা পুরো ইবাদতের পার্টের মধ্যে চলে এসেছে, বুঝতে পেরেছেন? এরপর আমরা যদি আকীদার পার্টে যাই, তো আলহামদুলিল্লাহ, রব, মালিক, রহমান, রহিম এগুলোর মধ্যে এসে যায়, সিরাতুল মুস্তাকিম এটার ভিতরে এসে যায়। এই কারণে সূরা ফাতিহা অনেক বড় সূরা না, কিন্তু পবিত্র কোরআনে যারাই তাফসীর করেন তারা সূরাতুল ফাতিহার তাফসীরটা as compared to other verses or other chapters অনেক বেশি হয়। কারণ সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ হিকমত অনেক বেশি রেখেছে। এজন্য এটাকে বলা হয় ডোরওয়ে অফ দ্য হোলি কোরআন। পবিত্র কোরআনে আল্লাহ যা কিছু বর্ণনা করেছেন, ইউ ক্যান সে দিস ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট অফ দি হোলি কোরআন। আমরা যখন রিসার্চ করি, আমরা এখানে একটা অ্যাবস্ট্রাক্ট লিখি না 5-6 পেজে, 5-6 লাইনে, যেখানে আমরা বলি আমাদের পুরো রিসার্চ ওয়ার্ক হোয়াট ইজ অল অ্যাবাউট। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা মনে করতে পারেন সূরাতুল ফাতিহা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অফ দি হোলি কোরআন। আল্লাহ কোরআনে কি বলেছেন সেটা সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ সামারাইজ করেছেন একেবারে ভেরি ব্রিফলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, এবং আমরা 24/7 সমস্ত নামাজের মধ্যে সূরাতুল ফাতিহাকে কি করতে হয়? পড়তে হয়। আলিফ লাম মিম। ইভেন এই করোনাকালীন সময়কালে এক ভদ্রলোক, আমেরিকারই, উনি অনেক মোটামুটি দার্শনিক টাইপের লোক, উনি ইসলাম কবুল করেছেন। করোনাকালীন সময়ে যখন উনি ঘরে বসে দিন কাটাচ্ছেন, তখন স্বাভাবিকভাবে কোরআন নিয়ে অনেক কথাবার্তা হয়। উনি বন্ধু বান্ধবদের বললেন যে কারো কাছে যদি কোরআনের একটা কবিতাটা আমাকে দিয়ে। তোমার এক মুসলিম ফ্রেন্ড ছিল, কোরআনের কপি শেয়ার করেছে। উনি এই আলিফ লাম মিমের মধ্যে আটকে গেছে। উনি চিন্তা করতেছেন আরবি এত দারুণ ল্যাঙ্গুয়েজ, কোরআনের মতো একটা কিতাব, এটা সিম্পল আলিফ লাম মিম, কোনো জ্যার নাই, জবর নাই, কোনো কিছু নাই, এটা কি ধরনের কথা বলে? এরপরে জালিকাল কিতাব লা রাইবা ফি, কোরআনে কোনো শুরুই করে নাই। আমার আল্লাহ বলেন জালিকা আল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, এটাতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আর আরবির মধ্যে প্রত্যেক শব্দের আলাদা আলাদা কিন্তু শব্দ আছে। আমরা তো এক কথাই বলে ফেলি সন্দেহ, সংশয়। সংশয় এক জিনিস, সন্দেহ এক জিনিস। আরবির মধ্যে সন্দেহের জন্য ব্যবহার হয় শাক্কুন, সংশয়ের জন্য ব্যবহার হয় রাইবুন।
সন্দেহ মানে 50-50, মানে হতেও পারে নাও হতে পারে, ভিতরে মানুষ থাকতেও পারে নাও থাকতে পারে। 50-50 যখন হয় তখন এটাকে আমরা বলি শাক, সন্দেহ। রাইবুন মানে আছে, মানুষ আছে, ভিতরে আছে, কিন্তু আমি সাহস করতে পারতেছি না। So I said that I am in the state of confusion. That's why there is a big difference academically between confusion and doubt. তো যখন আপনি বলবেন কনফিউশন, ওইটার জন্য আমরা আরবি শব্দ ব্যবহার করি রাইবুন। কুরআনে এই আয়াত, এই কুরআনের ব্যাপারে কোনো সন্দেহ নাই বলে নাই আল্লাহ, কোনো সংশয় নাই বলেছে। সন্দেহ করতে হবে না, সন্দেহ তো দূর কি বাত, এই কিতাবের মধ্যে কোনো সংশয় নাই। উনি বলতেছেন এটা আজীব কথা। God Almighty, He hasn't started the Quran yet. At the very beginning, in the first verse of the Quran, He declaring, announcing that this book has no confusion. Meaning, with regard to the authenticity of this book, there is no confusion. He said, উনি বলতেছেন এই জিনিসটা আমার মাথা পাগল করে দিয়েছে। গবেষকরা আমাদের পড়ানি এক ধরনের, গবেষকদের পড়ানি আরেক ধরনের। মানে শুরুই করে নাই, বলতেছে সব সংশয় নাই, কত মারাত্মক কথা বলতেছে। 14th century ago, আজকে 14th century later, science developed, technology developed, each and every branches of knowledge developed, but the verse remains same. La raiba fi, doesn't have any confusion. কেউ চ্যালেঞ্জ করতেছে না এটাকে, কেন বললো কোনো কনফিউশন নাই? কনফিউশন আছে। কেউ সাহস করে বলতেছে না কোরআন পুরাচ্ছে, আপনারা দেখতেছেন so many people they came forward burning the Quran. কেউ এটা বলতেছে না যে I am challenging Quran, neither Oxford nor Cambridge nor MIT any other university or scientist. আমরা তো বারবার বলতেছি এটাতে কোনো সন্দেহ নাই, কারণ পৃথিবীর সমস্ত ধর্মগুলো একটা কঠিন সময় পাড়ি দিচ্ছে এখন। All the world religions, they are going through a very difficult time because of the atheism, এবং world international level, especially আমরা যে দেশে আছি সেই দেশ, তারা একটা সার্ভে করেছে। সার্ভে করার পরে কারণ ওয়েস্টার্নাইজেশন কে খাওয়ানোর জন্য বা সেকুলারাইজেশন কে খাওয়ানোর জন্য তারা পৃথিবীব্যাপী তারা দেখেছে যে ওয়ার্ল্ড রিলিজিয়ন গুলোর অবস্থান। যেমন ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ, একটা বিগ কান্ট্রি, এটা মহাদেশ, কন্টিনেন্ট, বুঝতে পেরেছেন? তাদের একটা হিন্দু ধর্ম আছে। আপনি জানেন তারা হিন্দু ধর্মের প্রচারের জন্য মাধ্যম কি? ইন্ডিয়ান ফিল্ম। আল্লাহর দুনিয়াতে আমি জানি না এটা কেন হয়, আমি ছোট বড় করার জন্য না, কিন্তু আপনি জাস্ট নায়ক নায়িকার উপর ডিপেন্ড করতেছেন এই ধর্ম প্রচারের জন্য। কি করে? প্রত্যেকটা মুভির মধ্যে আলাদা করে তাদের জিনিসগুলোকে দেখায়, বুঝায় এটা আমরা করলে আমরা কি হয়ে যেতাম, কেন? কারণ আপনি রেশনালি impossible, you cannot establish your religion. Christianity or all other religions, they talk about love only, love. Why? Science, technology, knowledge, communication, সবকিছু ডেভেলপমেন্ট যখন হয়েছে মানুষের মধ্যে, মানে people of different religions who used to belong to the different religions, তাদের কাছে ধর্মটা irrational মনে হওয়া শুরু হয়েছে। মানে our religion is not rational religion. As a result of this, চার্চের মধ্যে youth চার্চে যায় না। আমাদের ইন্ডিয়ান, আমাদের যারা হিন্দু আছে, আমাদের ইউথ গুলা, তারা তাদের টেম্পলে যায়। প্রত্যেক ধর্মের যারা ফলোয়ার আছে তারা তাদের ওই উপাসনালয়ে যাওয়াটা বন্ধ করে দিয়েছে। পৃথিবীতে একমাত্র ধর্ম মুসলমানদের, দিন যত যাচ্ছে মসজিদে ইউথের সংখ্যা বাড়ছে। The number of youth participants in the Muslim is increasing day after day. It became very alarming for the West, international world, the Scandinavian countries, Europe, for everywhere. এটা তাদের জন্য একটা বড়, মানে ঘটনাটা আসলে কোথায় ঘটছে। কিছু বই আছে আপনারা পড়লে আপনাদের চমৎকার লাগবে। যেমন একটা বই আছে আমেরিকান গ্রেস, ডেভিড ফর্টনামের লেখা, এক্সিলেন্ট বই। বিস্তারিত অনেক কিছু আলোচনা করেছেন, আমি এই কথাগুলো আপনাদেরকে বলতেছি, অনেক কিছু আলোচনা করেছেন। আরেকটা বইয়ের নাম আমি এখন ভুলে গেছি, আমি পড়তেছি বই, চমৎকার একটা বই, এগুলো বেস্ট সেলার বুক। এখানে বইগুলো আপনার আই ওপেন করবে।
তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে মানে মৌলবাদী বা এই সমস্ত হ্যাঁ আমাদের মধ্যে একটা এলিমেন্ট আছে, আমাদের মধ্যে উগ্রবাদী একটা এলিমেন্ট আছে, কিন্তু সেটা আলাদা বিষয়। আমি ইন জেনারেল বলতেছি আমাদের ভিতরে আল্লাহ পাকের মেহেরবানিতে মুসলমানদের সংখ্যা এবং কোন ধরনের প্রচার প্রসার বাদে দিন দিন মানুষ ইসলামের প্রতি ঝুঁকছে। এটা কোনো আমাদের হাতে তো আসলে কোনো কিছু নাই। আপনি যে কাউকে ইমপ্রেস করবেন, আপনি যে কাউকে ইনফ্লুয়েন্স করবেন, আপনার আমার হাতে তো আসলে কোনো কিছু নাই, কিন্তু মানুষ ইসলাম কবুল করছে। আপনি ইসলাম কবুল করা যাকে জিজ্ঞেস করেন কেন কবুল করেছেন, একটা উত্তর পাবেন। Some might have a different answer, but one answer is saying every single converted Muslim will give you the same response. It has a peace of mind. It has a peace of mind. এটার মধ্যে একটা মানসিক শান্তি আছে। তাহলে পুরো পৃথিবীর জন্য, ওয়ার্ল্ড রিলিজিয়নের জন্য ইসলাম একটা মুক্তির দিশারি। ইসলাম ইজ এ মার্সি ফর দি ওয়ার্ল্ড রিলিজিয়ন। কারণ ওয়ার্ল্ড রিলিজিয়ন গুলো এখন উইন্ডো দরজা জানালা সব বন্ধ করে দিয়েছে, ডিফিকাল্ট হয়ে গেছে আন্তর্জাতিক বিশ্বের সাথে এই ডেভেলপমেন্টের সাথে চলা। শুধু একটা ধর্ম দরজা জানালা খোলা, দরজা জানালা খোলা। এবং আমাদের লোকজন খাইতে পারে না, 3-4 মিলিয়ন দিয়ে মসজিদ বানিয়ে দিতেছে। আপনারা বুঝতে পেরেছেন, এটা অনেক দারুণ জিনিস। তাহলে এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। আল্লাহর দরবারে দোয়া করি মাওলাই করিম যারা যেভাবে কন্ট্রিবিউট করতেছে আল্লাহ যেন তাদেরকে জাযায়ে খায়র দান করেন। আমিন। আলিফ লাম মিম। তাইলে উলামায়ে কেরাম আমাদের যারা কমেন্টেটর হলে কোরআন আছে, তারা এই বিষয়টা নিয়ে মত পার্থক্য করেছে। কেউ বলেছেন এটার অর্থ, এবং এটাই মেজরিটি অভিমত, আল্লাহ রাব্বুল আলামিন বাদে, আল্লাহ রাসূল বাদে এর অর্থ আর কেউ জানে না। এটা মিরাকল অফ দা হোলি কোরআন। বাট সাম স্কলার সেড নো, উই ক্যান ট্রাই। আমরা চেষ্টা করতে পারি এখানে আল্লাহ কি মিন করিয়েছে, কিন্তু চেষ্টা করে আবার শেষে সবার কথায় আসল অর্থ আল্লাহ রাসূল জানেন, আমরা জানি না। প্রত্যেক ব্রেইন চেষ্টা করেছে, ইমাম রাজির মতো ব্রেইনও চেষ্টা করেছে। তখন ইমাম রাজি এখানে একটা চমৎকার ঘটনা বর্ণনা করেছেন, আমি সেটা আপনাদের সঙ্গে একটু করে তুলে ধরব। যেটা বলতে চাচ্ছিলাম, তাইলে কয় ধরনের ভার্স পাচ্ছেন কোরআনে পাকের মধ্যে? 3 ধরনের, মুকাত্তাআত, মুহকামাত, মুতাশাবিহাত। মুকাত্তাআত আল্লাহ রাসূল বাদে কেউ জানে না। মুহকামাত যেটার মধ্যে আল্লাহ আমাদের ক্রিড, আকীদা, প্র্যাকটিসেস এবং মুআমালাত বর্ণনা দিয়েছেন, এগুলা সব মুহকামাত আয়াত। মুহকামাত আয়াত মানে ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল ফর এভরিবডি। যখন আমরা বলবো ফর এভরিবডি, তো ইট ডাজন্ট মিন দ্যাট ফর এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল, না। এটা মানে যিনি এটা বোঝার চেষ্টা করবেন, বুঝতে চাইবেন, তিনি বুঝতে পারবেন। কারণ এই আয়াতগুলোর ভিতরে কোনো অ্যাম্বিগুইটি আল্লাহ রাখেন না। আয়াতগুলো শব্দের দিক থেকে, প্যাটার্নের দিক থেকে ক্লিয়ার ক্যাটাগরিক্যাল। যেহেতু এখানে আমার আল্লাহ আকীদার বর্ণনা দিয়েছেন, আমার আল্লাহ মুআমালাতের বর্ণনা দিয়েছেন, আমার আল্লাহ এই আয়াতগুলোর মধ্যে মুসলিম প্র্যাকটিসেসের, ইসলামিক প্র্যাকটিসেসের বর্ণনা দিয়েছেন। এগুলাকে বলে মুহকামাত, যার অর্থ সবাই জানে। 3 নম্বর আয়াতের ক্ষেত্রে বলা হয় মুতাশাবিহাত। এটা কোরআন শরীফের আয়াত, মিনহু আয়াতুন মুহকামাত ওয়া উখারু মুতাশাবিহাত, পবিত্র কোরআনের আয়াত। মুতাশাবিহাত কাকে বলে? তো মুতাশাবিহাত মানে এমন আয়াত যে আয়াতের শব্দগুলো 2 বা ততোধিক অর্থের সম্ভাবনা রাখে, যার কারণে এই 2 বা ততোধিক অর্থের মধ্যে কোনটা এখানে ফিট করব সেটা ক্লিয়ার না। তাদের কাছে ক্লিয়ার, স্কলারদের কাছে। ইমাম গাজালি সহ অসংখ্য উলামায়ে কেরাম বলেছেন যে মুতাশাবিহাতের অর্থ কে জানে? লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেউ জানে না। ওয়াল রাসিখুনা ফিল ইলম। আমি মেজরিটি অভিমত তুলে ধরতেছি যে যাদেরকে আল্লাহ ইলমের মধ্যে অনেক বেশি ডেপথ দান করেছেন, যারা হাইলি কি বলে ব্লেসড উইথ দি উইজডম, মাওলাই করিম যাদেরকে ষষ্ঠ ইন্দ্রিয় দান করেছেন। সব স্কলার, সব আলেম এক ধরনের কখনো হয় না। সপ্তাহের সব বার যেমন এক স্ট্যাটাসের না,
একই মেডিকেল কলেজে পড়েছে, একই টিচারের কাছে পড়েছে, একই মেডিকেল কলেজে পরীক্ষা দিয়ে পাস করেছে, সবার ব্রেইন এক ধরনের হয় না। ঠিক সেইভাবে সব স্কলার এক ধরনের হয় না। তাহলে এই মুতাশাবিহা, এই আয়াতগুলোর অর্থ আল্লাহ জানেন, রাসূল তো জানেন, সাথে সেই সমস্ত স্কলার জানেন যাদের ভিতরে আমার আল্লাহ ডেপথ দান করেছেন। এই অর্থ সবাই জানে। তাইলে কয়টা পাইলাম? মুকাত্তাআ, মুতাশাবিহা, মুহকামা। আমরা যদি বলি না কোরআন ভেরি ইজি, এখন একটা সোসাইটির মধ্যে একেবারে মানে মুতাদাওয়াল, everybody, you know, they spread this message. Quran is very easy. Of course, Quran নিজেই বলতেছে Quran অনেক ইজি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। নসিহত করার জন্য কোরআন সহজ, কিন্তু সবকিছুর জন্য সহজ না। সেই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। না জানলে যারা আহলে যিকর, হাইলি স্কলাস্টিক বা এক্সালটেড স্কলার, তাদেরকে জিজ্ঞেস করো। এখানে জিজ্ঞাসার ব্যাপার আছে। যদি একেবারে ইজি হইতো তো সাহাবী আমার নবীর দরবারে এসে বলতেছেন, হুজুর আমি কালকে রাতে সাদা সুতা আর কালো সুতা বালিশের নিচে দিয়ে ঘুমাইছি। কেন? কয় এটা দিয়ে আমি ওই রোজা কখন থেকে বাঁধবো, কখন থেকে খুলবো, দিন রাত এটার ফারাক, এগুলো বুঝার জন্য বালিশের নিচে দিয়েছি। তো আল্লাহ কোরআন শরীফে বলেছে আল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। তখন আমার নবী সাহাবীকে কোরআনের এই বিষয়গুলো বুঝিয়ে দিয়েছে। সাহাবীর ভাষা আরবি না? আরবি। এভাবে অসংখ্য एग्जांपल আছে। বুঝতে পেরেছেন? আমরা সেদিকে যাচ্ছি না, আমি শুধু আপনাদেরকে মূল এই জিনিসটা বোঝাচ্ছি। আমার নবীর পার্সোনালিটির মধ্যে এই তিনটা জিনিস পাবেন। আমার নবীর জাতের মধ্যে আল্লাহ এই তিনটা জিনিস রেখেছে। একটাকে আমরা বলি বাশারিয়াতে মুস্তাফা। আমার নবী সাধারণ, আমরা যেরকম মানুষ খাওয়া দাওয়া গ্রহণ করি, আমার নবীও গ্রহণ করেন। এটাকে বলে বাশারিয়া। বাশার। আমার নবী কারো বাবা হয়েছেন, কারো শ্বশুর হয়েছেন, কারো মামা হয়েছেন, বাজারে যেতেন, বাজার করতেন, সবার সাথে বসে খাদ্য গ্রহণ করতেন, সাহাবায়ে কেরাম সাথে নিয়ে মসজিদে ঢুকতেছেন, জিহাদের ময়দানে গেছেন, যুদ্ধের মধ্যে রক্ত পড়েছে। এগুলাকে বলে বাশারিয়াতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর ডাইমেনশনের ভিতরে আরেকটা ডাইমেনশনকে বলে নূরানিয়াতে মুস্তাফা। নূরানিয়াতে মুস্তাফা, এটা হচ্ছে বিশেষ ডিভাইন লাইট given to the holy prophet sallallahu alaihi wasallam. যেমন আমার নবী রোজা রাখতেছেন, সাহাবায়ে কেরাম আমার নবীকে দেখে এই রোজাগুলো উইদাউট এনি ইফতার, he kept fasting। বুঝতে পেরেছেন? সাহাবায়ে কেরাম এটাকে বলে সওমে বেসাল। সওমে বেসাল মানে উইদাউট এনি breakfast, without any iftar, he keep fasting 1, 2, 3 days, 4 days, 5 days. तो साहबाए करम देखते हमारे नबी के keeps fasting, तो साहबाए करम start keep fasting as well with the holy prophet sallallahu alaihi wasallam. আমার নবী বসে নামাজ আদায় করেছেন, এক সাহাবী এসে আমার নবীর কপাল শরীফের মধ্যে হাত দিলেন। আমার নবী বলতেছেন কি ব্যাপার? কই ইয়া রাসূলুল্লাহ দেখতেছি আপনি ঠিক আছেন কিনা। Everybody thinks about according to his statement. কেন? ইয়া রাসূলুল্লাহ সওমে বেসালের কারণে সাহাবায়ে কেরাম দুর্বল হয়ে গেছে, কেউ হাঁটতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। তখন আমার নবী কি বলেছে জানেন? আইয়ুকুম মুসলিম, তোমাদের মধ্যে আমার মতো কে আছো? You not like me, inni, নিশ্চয় আমি, উবিতু রাব্বি ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, I spent my time in the very closeness of Almighty Allah. Subhanallah. And He gives me drink and He gives me food. Subhanallah. I take food in the company of Almighty Allah. I take drinks in the company of Almighty Allah. So this is not food made by us. This is a metaphor. This is a metaphor. This is because of the divine light given by Allah Almighty to him. This is the divine light. You see, let me finish it first. So how many stages of the Holy Prophet? Bashariyah, Nuraniyah, and then Haqiqat. Haqiqat means origin of the Holy Prophet sallallahu alaihi wasallam. We don't know. ঠিক যেভাবে কোরআনের পাকের মধ্যে মুকাত্তা, Allah and Rasul, nobody knows.
সেভাবে হাকিকাতে মুস্তাফা। হাকিকাতে what it is, God knows, we don't know. I'll give you an example. Then muhkamat is for everybody, because the injunction of Sharia depends on the muhkamat. So everybody, it has to be understandable for everybody. So muhkamat al-Mustafa is bashariyat al-Mustafa. Bashariyat al-Mustafa, if there is no bashariyat al-Mustafa, then there will be no example for Sharia. That how can you follow? Who you follow? Sallu kama ra'aytumuni usalli. You pray as I am praying. So আপনার কাছে কোনো অপশন থাকবে না যদি আমার নবীর বশরিয়ত না থাকতো, ইনকার করলে কাফির হয়ে যাবে। এরপরে নূরানিয়তে মুস্তাফা হচ্ছে মুতাশাবিহা। সবাই সাহাবায়ে কেরাম আমার নবীর ঘাম মুবারক নিয়ে মুখের বুকে লাগাতেন। সুবহানাল্লাহ। আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে মুখে লাগিয়েছেন। থুতু মুবারক। কি কারণে? নূরানিয়তের কারণে। বাশারিয়ত আবু জাহাল দেখেছে, আবু বকর দেখেছে। নূরানিয়ত আবু জাহাল দেখে নাই, দেখলে তো ঈমান আনতো। নূরানিয়ত শুধুমাত্র সাহাবায়ে কেরাম দেখেছে। হাকিকত কেউ দেখে নাই, এটা আমার আল্লাহ জানে। এই কারণে মেরাজের মধ্যে আপনি তিনও পার্ট মেরাজে পাবেন। আমার নবীর মেরাজে there are three parts, three stages in the Mi'raj of the Holy Prophet sallallahu alaihi wasallam. The first part, it is the physical Mi'raj from Masjid Haram to Aqsa. Masjid Haram to Aqsa. এই মেরাজটা আমার নবীর বাশারিয়তের মেরাজ, ফিজিক্যাল, যেহেতু আমার নবী এখানে আছে। এরপরে মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা, এটা আমার নবীর নূরানিয়তের মেরাজ। কারণ যে বাহনে উঠেছেন, যে বাহনে আমার নবী উঠেছেন, এটাকে বলে বুররাক। তো বুররাক তো নূরানি বাহন। তাইলে আমার নবীর ভিতরে যদি নূরানিয়ত না থাকতো তো বাহনে চড়তে পারতো না। বুঝতে পেরেছেন? যিনি নিতে এসেছেন উনিও নূর, যেটা করে নিতে এসেছেন ওইটাও নূর। তো দুই নূর একসাথে, আমার নবীর ভিতরে যদি নূরানিয়তের অ্যাসপেক্ট ডাইমেনশন না থাকতেন যেতেই পারতেন না। আচ্ছা, এর পরবর্তীতে আমার নবী জিবরিলের সাথে যেতে 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 একটা স্তর এসেছে, যে স্তরের মধ্যে জিবরিল বলেছে I cannot move forward, I have to leave you alone here. দেন ওখান থেকে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার নবীর ওই সফরের মধ্যে আমার নবী আর আল্লাহ, আর কেউ নাই মাঝখানে। সুবহানাল্লাহ। এটাকে বলে হাকিকতে মুস্তাফা। ওইটা nobody can explain এটা কি রকম। ওইটা হচ্ছে আমার আল্লাহ যখন প্রথম নূর হিসেবে আমার নবীকে বানিয়েছে। হাকিকত আল্লাহ জানে, আল্লাহর রাসূল। যাই হোক, আলিফ লাম মিম যালিকাল কিতাব, এখানে এই আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে বলেছেন আল কিতাব। আজীব বিষয়, শুধু কিতাব বলে এক ধরনের আল কিতাব বলেছে। আল কিতাব মানে a comprehensive book. This is not book of physics or book of chemistry or book of maths or you count, but al kitab, a comprehensive book. Everything is included in this book. Ma farratna fil kitabi min shay, la ratbin wa la yabisin illa fi kitabin mubin. এবং এই আল কিতাবের নামকরণ করেছে আমার আল্লাহ আল কোরআন। তো কেন? কোরআনের স্কলার দুই ধরনের। কেউ কেউ বলেছেন কোরআনের একটা মূল শব্দ আছে যেখান থেকে কোরআন শব্দটা ডিরাইভ করা হয়েছে। কোন কোন স্কলার বলেছেন না, কোরআনের কোনো মৌলিক শব্দ নেই, আমরা এটাকে জামেদ বলি, আমি আরবি টার্মগুলো ইউজ করতেছি। আচ্ছা, যারা বলেছে কোরআনের একটা মূল শব্দ আছে যেখান থেকে কোরআন শব্দটা ডিরাইভ করা হয়েছে, ওনারা বলেছেন এটা চারটা হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে কারানা, ও কারানা থেকে কোরআন। তো কারানা আর কোরআনের মধ্যে রেলেভেন্স, তো রেলেভেন্স হচ্ছে কারানা মানে জামা। আমরা যখন হাউসের মধ্যে পানি ভর্তি করি আমাদের ওয়াটার ট্যাঙ্কির মধ্যে, তো এটাকে বলে জামা আল মা। ওয়াটার ট্যাঙ্কির মধ্যে আমি কি করলাম? পানি ভর্তি করলাম, ফুল করে ফেললাম। এখান থেকে জামা, তো বলতেছে তাহলে জামা কেন? তো জামা হচ্ছে এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বাপর সমস্ত জ্ঞান, হিকমত সবকিছু আল্লাহ এই কিতাবের মধ্যে কি করে দিয়েছেন? ভর্তি করে দিয়েছেন। ফুল অফ হিকমা, ফুল অফ উইজডম, ফুল অফ ইনফরমেশন, ফুল অফ গাইডেন্স, ফুল অফ নলেজ। দ্যাটস ওয়াই এটার নামকরণ করা হয়েছে কি? কোরআন। কোন শব্দ থেকে?
কারানা থেকে। আল কিতাব কেন হয়? এটা কম্প্রিহেন্সিভ বুক। আপনি এই কিতাবের যে রাস্তা দিয়ে কিতাবের ভিতরে ঢুকবেন, আপনার কাছে এই কিতাবটা আনচ্যালেঞ্জড মনে হবে। আপনি এটাকে এফোর্ড করতে পারবেন না, এটাকে চ্যালেঞ্জ করতে পারবেন না। লা রাইবা ফি, মানে যে ডাইমেনশন থেকে আপনি এই কিতাব নিয়ে রিসার্চ করবেন, আপনি এটাকে বিয়ন্ড কনফিউশন পাবেন। নো কনফিউশন ইজ দেয়ার। লা রাইবা ফি। এরপরে বলছে হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে সূরা ফাতিহার যে আপনি রাত দিন আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, গাইড আস টু দি স্ট্রেইট পাথ। ও আল্লাহ, গাইড আস টু দি স্ট্রেইট পাথ। This is the answer to the Surah Fatiha's ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তা আমার আল্লাহ এখানে জবাব দিয়ে দিয়েছেন। This is called connection, a divine connection between two surahs. পবিত্র কোরআনের একটা জিনিস আমি বলে রাখি, পবিত্র কোরআনের এই বিষয়গুলো বা আয়াতগুলো বোঝার জন্য উলামায়ে কেরাম বলেছেন there are three requirements has to be fulfilled to understand the meaning of the verse of Holy Quran. The first thing, you have to understand the context. There is a text, there is a context. If you take the text out of context, it will not be understandable for you. So you will have to put the text in the context. Then according to the life of the context, you have to understand the text. So context যেটাকে আমরা শানে নুজুল বলি। আপনি যদি কনটেক্সট না বুঝেন, তা আপনি টেক্সট বুঝবেন না। ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাতুমুহুম, মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো। তা আমার ভাইরা করে ধরে ধরে হত্যা করতেছে, কয় এটা দারুল হার্ব। এটা কি দারুল হার্ব? অ্যাবোর্ড অফ ওয়ার, আমেরিকা। কিন্তু আপনি ফ্যাসিলিটি সব নিবেন, গাড়ি বাড়ি টাকা পয়সা। তো এতই যদি অ্যাবোর্ড অফ ওয়ার হয়, সৌদি আরব চলে যান, এখানে থাকিয়েন না। হ্যাঁ, সৌদি আরব চলে যান, বেশি মহব্বত যখন হয়ে গেছে। আমরা কি করি? আমরা টেক্সটগুলোকে আউট অফ কনটেক্সট আনি। ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাতুমুহুম। আপনি যখন এই কথাগুলো সাধারণ শ্রোতাদের মধ্যে বলবেন, এখন তো আজীব হয়ে গেছে যে আমাদের এখনো পর্যন্ত আমি যদি আপনাকে কোনো একাডেমিক হালাকার মধ্যে নিয়ে যাই, আমি যদি পরিচয় করিয়ে দেই যে আমার এই ভাই he is a scholar from Bangladesh, আমার উস্তাদ আমাকে কি জিজ্ঞেস করবে জানেন এখানে আরবের মধ্যে? if you say you are a scholar, আচ্ছা মাশাআল্লাহ বেটা কোন সাবজেক্টের স্কলার? আমি যদি বলি আহলে হাদিসে, আচ্ছা তো আপনাকে একটা একটা করে জিজ্ঞেস করবে যে আপনি বুখারী কার কাছে পড়েছেন? আপনি বলবেন আমি অমুক শাইখের কাছে। তিরমিজি এরপর আর পিছনের দিকে যাবে, আপনি উসুলের কিতাবগুলো কার কাছে পড়েছেন? উসুল, উলুমুল হাদিস, অনেক উলুমুল হাদিসের কিতাব, এগুলো কার কাছে পড়েছেন? যে আমি অমুক অমুক অমুক। আচ্ছা ঠিক আছে। আপনি অলঙ্কার শাস্ত্র, বালাগা, ফাসাহা, এগুলো কার কাছে পড়েছেন? এরপর আপনি ব্যাকরণ কার কাছে পড়েছেন? এরপর আপনি খিতাবা কার কাছে পড়েছেন? তাইলে আপনার প্রায় 14-15 ধরনের জ্ঞান আপনি এস্টাবলিশ করতে হচ্ছে। এটা আমার নৌকো দরকার। আই আন্ডারস্ট্যান্ড, আই নো হোয়াট ইট ইজ। তখন আপনাকে চেয়ারে বসাইতেছে। তারপরে আপনাকে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করবে, আমাদের এখানে বুকস 3 ধরনের হয়। এক ধরনের বুকসকে আমরা বলি মারজাইয়া, রেফারেন্স বুক, the books that is written at the very beginning, the books that introduce the subject, এটাকে আমরা মারজাই কিতাব বলি অথবা উসুলি বলি। যেমন আমাদের আকীদার মধ্যে প্রথম লেখা আল ফিকহুল আকবর ইমামে আযম, আকাইদে তাহাবি ইমাম তাহাবি, কিতাবুত তাওহীদ ইমাম মাতুরিদি, এগুলা হচ্ছে আকীদার কিতাবের মধ্যে উসুলি কিতাব। তো উনি আপনাকে জিজ্ঞেস করবেন উসুলি কিতাবগুলো কার কাছে পড়ছেন? আমি কিতাবুত তাওহীদ অমুক স্কলারের কাছে পড়েছি, আমি এই ইলমুল কালামের মধ্যে তাহাবি অমুক স্কলারের কাছে পড়েছি। তাইলে একটা এস্টাবলিশ হয়ে গেল। আচ্ছা, মারজাই, মারজাই ফর एग्जांपल আমাদের এখানে ইমাম তাফতাজানি, আকাইদে নাসব, এগুলো আমরা মারজাই কিতাব বলি। এটা কার কাছে পড়েছেন? আচ্ছা এটা বললাম। এরপর হচ্ছে দেরাসি। দেরাসি মানে কলেজ ইউনিভার্সিটিতে আমরা লিখে লিখে যা পড়াই, এটা মোটামুটি, এগুলো আমরা বলি ইন্ট্রোডাক্টরি, মানে এটা আমার একটা ইম্পর্টেন্ট। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে এখন তো সেই জিনিসগুলো যেতে যেতে আমরা যখন দর্শে বসলাম আজারের মধ্যে, আমরা তো কোনো বড় আলেম না, কোনো কিছু না, আমরা তো জাস্ট এমনি শোনার জন্য, আমাদের তো কোনো হাইসিয়ত নাই। কিন্তু স্কলাররা যখন দর্শের মধ্যে বসলেন, প্রত্যেকের হাতে কিতাব, কাগজ কলম লিখতেছে। এখন আমরা সেখান থেকে ড্রপ হইতে 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 এখন এমন অবস্থায় আসছি
হুজুরে পড়াইতেছে তাফসীর দেখে দেখে আমাদের মতো, আরেক হুজুর আপনাদের মতো বসতে কোরআন শরীফের বাংলা তরজমা বা ইংরেজি তরজমা নিয়ে আগে পিছে যাইতে পারে না, কারণ আমার তো অ্যারাবিক অ্যাক্সেস নাই, এটা তো আমি পড়িও নাই কোথাও, আমি শুধু ইংরেজি দেখে দেখে শিখতেছি, টিকমার্ক দিতেছি। সেই পর্যায়ে এসে তারপরে আবার অহংকারের শেষ নাই, আপনি আমার চেয়ে বেশি বুঝেন, হ্যাঁ আপনারা করছেন বলে কি আপনারাই বুঝবেন, বুঝতে পেরেছেন? ভিসার জন্য কিন্তু আপনি ঠিকই ব্যারিস্টারের কাছে করতেছেন যখন ভিসার প্রশ্ন আসবে, অথচ ভিসা অ্যাপ্লিকেশন থাকে স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন, জাস্ট ফিল আপ করবেন, জমা দিবেন, ওই কাগজপত্র একসাথে জমা দিলে হয়ে যাবে ভিসা। এরপরও আপনার ভিতর থেকে কনফিউশন যাইতেছে না, ওই থেকে $10,000 দিচ্ছে। আপনারা বুঝতে পারছেন কেন? কারণ যেটা যার সাবজেক্ট আপনি ওইটা থেকে ওনার কাছে উদ্ধার করতে পারবেন না, এটা ওনারই সাবজেক্ট। তো আমাদের এখানে জিনিসগুলোর নামতে নামতে এখন এই অবস্থার মধ্যে গেছে, আমরা বসে বসে এখন যে ইংলিশের মধ্যে ঠিক করি। দোয়া করেন আল্লাহ, এটা আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন কি, আমার নবী বলেছেন আল্লাহ আপনার সিনা থেকে জ্ঞান কেড়ে বের করে দিবেন না, মানে এভাবে টেনে বের করে দিবেন না। ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজামান ইয়ান্তাজিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা বিকাবদিল উলামা, বড় বড় আলেমদেরকে মৃত্যু দিয়ে আরো তুলে ফেলতে হবে। আপনাদের সোসাইটিতে যান, যেখান থেকে আপনারা এসেছেন, মসজিদের ইমাম পর্যন্ত বড় আলেম ছিল, আমাদের মসজিদের ইমামগুলো পর্যন্ত বড় বড় আলেম ছিল। এখন দেখেন, এখন তো ছেলেগুলা বহুত মসজিদের আমাদের ম্যাক্সিমাম এখন তো সব ছেলেপুলে লিপস্টিকও লাগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, পতনটা যখন হয় সব জায়গায় পতনটা হয়। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তাইলে আমরা 24/7 আল্লাহর দরবারে এই যে সিরাতুল মুস্তাকিম বলছি, তো সিরাতুল মুস্তাকিমের রেজাল্ট এখানে বের হয়েছে হুদাল লিল মুত্তাকিন, মানে কোরআন থেকে everybody can acquire knowledge, everybody can learn knowledge from the Holy Quran, but everybody cannot have guidance from the Holy Quran. If anybody wants to take guidance from the Holy Quran, the primary requirement is the person has to be pious. If we are not pious, then Quran will not guide you. Quran guidance for everybody, but everybody cannot have guidance from the Holy Quran. Let me repeat this sentence again. Quran সবাইকে গাইড করে, Quran guide everybody, Quran guides everybody, but everybody cannot take guidance from the Holy Quran. But সবাই কোরআন থেকে গাইডেন্স নিতে পারে না। কেন? কোরআন থেকে গাইডেন্স নিতে হলে শর্ত হচ্ছে পায়াসনেস, মুত্তাকি হতে হবে। নতুবা এই যে সিরাতুল মুস্তাকিম আমরা বলি না, সহজ সরল সুরাপথ, এখন শয়তানকে যখন আল্লাহ বের করে দিচ্ছে, তাহলে শয়তান আল্লাহকে কি বলেছে যে আল্লাহ আপনি আমাকে আরো বেশ কিছুদিন বাঁচাই রাখেন, যেন কিয়ামত পর্যন্ত আমি থাকতে পারি আপনার বান্দাদেরকে মিসগাইড করার জন্য। আমার আল্লাহ বলতেছেন ইন্নাকা মিনাল মুনজারিন, দিলাম শুধু। তখন সে আল্লাহর দরবারে বলেছেন লা আকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, আমি সিরাতুল মুস্তাকিমে বসে থাকব, অতঃপর আপনার বান্দাদেরকে চতুর্মুখী হামলা করব। সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। Then I will attack your banda. আমি তাদেরকে আক্রমণ করব সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে। কোথায়? সিরাতুল মুস্তাকিম। এখন আমি আল্লাহর দরবারে বলছি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, শয়তান বলতেছে আমি সিরাতুল মুস্তাকিমের উপরে বসে থাকব, লা আকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। আবার শয়তানি আমাদেরকে শিখিয়ে দিচ্ছে কি, আমি সবাইকে করতে পারি অ্যাটাক, but one kind of Allah's slave are exempted from my plot and attack. Who they are? So they are ibadakal mukhlasin, those who are highly pious and sincere slave of Almighty Allah. যাদেরকে আমরা আমাদের ভাষায় আল্লাহর বলি বলি, তো তারা বাদে আমি সবাইকে কি করতে পারি? অ্যাটাক করতে পারি। সেই কারণে আমরা কি করি, আমরা কোন একজন বড় আল্লাহওয়ালার সাথে থাকি, কারণ আমি জানি যে আমি যদি একা করতে চাই সে আমাকে বরবাদ করে দিবে। তার ডানের হামলা এক ধরনের, বামের হামলা এক ধরনের, সামনের হামলা এক ধরনের, পিছনের হামলা এক ধরনের। যেহেতু আয়াতটা এখন আসে নাই, আমরা এখন করবো না, আমরা যখন আসবে তখন করবো। তো এত মাল্টি ডাইমেনশনাল অ্যাটাকের মধ্যে, সেই কারণে আমার আল্লাহ ওই সূরা ফাতিহার পরের আয়াতে বলে দিয়েছে কি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সিরাতুল মুস্তাকিম কোনটা? তো সিরাতুল মুস্তাকিম ব্লেসেড পিপল, যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তাদের রাস্তা। এখন আপনি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তায় আসতে গেলে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের পরিচয় জানতে হবে। এখন আপনি সবাইকে শিখিয়ে দিয়েছেন নো নিড টু গো টু এনিবডি, ইউ হ্যাভ কোরআন, টেক কোরআন, রিড এন্ড ডু এভরিথিং ইউ ওয়ান্ট। কোরআন তো সেটা বলতেছে না।
কোরআন আপনাকে সূরা ফাতিহার মধ্যে শেখাচ্ছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। কোরআন আপনাকে সূরা বাকারার মধ্যে শেখাচ্ছে হুদাল লিল মুত্তাকিন। তাই আপনি সারা দিন পড়তেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গাইড মি টু দি রাইট পাথ, গাইড মি টু দি রাইট পাথ। তো আল্লাহ সূরা বাকারার প্রথম আয়াতের মধ্যে গিয়ে এই রেজাল্টটা পাবলিশ করেছে, মানে আল্লাহ রেসপন্ড করেছে আমার প্রার্থনা, আমার ওয়ার্শিপে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন রিপ্লাই করেছেন হুদাল লিল মুত্তাকিন। এখন তাকওয়া কাকে বলে? বিশাল লম্বা কথা, আমি শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে ভেরি সিম্পল। তাকওয়া মানে গড অ্যাওয়ারনেস। গড অ্যাওয়ারনেস মানে আই হ্যাভ, মানে আল্লাহ কথা বেড়ে যাচ্ছে। হিউম্যান পার্সোনালিটিকে আল্লাহ বিভিন্ন ভাবে সাজিয়েছে। আমাদের হিউম্যান পার্সোনালিটি হ্যাভ ডিফারেন্ট ডাইমেনশন। We have biological dimensions, we have socio-biological dimensions, we have our intellectual dimensions, we have our financial economic dimensions, we have our spiritual dimension, psychic dimension, psychological dimensions. There are many dimensions of the human personality. একটা হচ্ছে আমার ফিজিক্যাল ডিমান্ড, এটা বায়োলজিক্যাল ডাইমেনশন বলতে পারে। তা আমাকে খাইতে হয়, আমাকে পান করতে হয়, সবকিছু খাইতে পারবে তো না বান্দা? You are not allowed to eat everything, you are not allowed to drink everything. মুত্তাকিকে এটা বোঝানোর জন্য বলতেছি। তাইলে আপনি সবকিছু খেতে পারবেন, কোনটা খাবো মাওলা? কুলু মিনাত তাইয়্যিবাত। You only allowed to eat the pure things, পবিত্র জিনিস খাবা। আমি এখানে অনেক জিনিস বানিয়েছি বান্দা, সব জায়গায় মুখ ঢুকাইছ না। কোনটা? আমার নবী যেটা খেতে বলেছে শুধু সেটা খাবা, আমার নবী যেটা খেতে নিষেধ করেছে সেটা থেকে পরহেজ করবা। তাইলে এটা আমার বায়োলজি। If anybody wants to maintain the discipline of the biological dimension of his personality, he must have to follow the instruction manual guide given by the Holy Prophet sallallahu alaihi wasallam with regard to the diet. So diet system মুত্তাকি কাকে বলে এটা বোঝানোর জন্য বলি। আচ্ছা, এর পরবর্তীতে আমার আরেকটা আছে সোশিও বায়োলজিক্যাল ডাইমেনশন। আল্লাহ আমার ভিতরে একটা ইনস্টিংক্ট দান করেছেন, সবার ভিতরে আছে, এভরিবডি হ্যাজ দিস ইনস্টিংক্ট, এবং এটা অসম্ভব নেসেসারি ফর দি ডেভেলপমেন্ট অফ সিভিলাইজেশন। আমরা সেটাকে শুধু একভাবে চিন্তা করি, না না না, সিভিলাইজেশন ডেভেলপ করবে না, নতুবা মানুষ ঘরে বসে থাকবে। দেখেন প্রত্যেকেই চেষ্টা করে যাচ্ছে ফিউচার জেনারেশনের জন্য কোনো না কোনো কিছু রেখে যেতে। আমি কাজ করছি, আপনি কাজ করছেন, ডে নাইট কাজ করছেন, ফর হোম, ফর আওয়ার ফিউচার জেনারেশন। এটা কিভাবে হয়? আপনার স্কিন থেকে হয়। এই স্কিনটা আপনার এজ বাড়ার সাথে সাথে এটা আস্তে আস্তে আনকন্ট্রোল ওই রাস্তার দিকে চলে যায়। আমাদের সোসাইটির মধ্যে, বাংলাদেশের মধ্যে যেমন, এই কারণে এই যে এটা আনকন্ট্রোল হওয়া থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ আমার মা বোনদেরকে, আমার মেয়েদেরকে একটা ড্রেস কোড দিয়েছেন। দিস ড্রেস কোড কেন দিয়েছেন? যেন আমার ভিতরে থাকা স্কিনটাকে আমি কন্ট্রোল করতে পারি। এর পরবর্তীতে আমার আল্লাহ আমাকে একটা ড্রেস কোড দিয়েছেন। আমি ড্রেস কোড গিভেন টু দি মেল, ড্রেস কোড গিভেন টু দি ফিমেল। আমাকে বলেছেন লোয়ার ইউর গেজ, এটার নিচে রাখো। তাইলে আমাকে একটা ড্রেস কোড দিয়েছেন ওই স্কিন কন্ট্রোল করার জন্য। এরপরে আমাকে 5 টাইমস ডেইলি প্রেয়ার দিয়েছেন, যেন ওই স্কিনটাকে আমি কি করতে পারি? অবনমিত রেখে, সো দ্যাট আই ক্যান মেইনটেইন দ্য ডিসিপ্লিন অফ দিস সিস্টেম। এরপরে আমাকে বলতেছে when you become 18, 19, 20, 21, 23, ইয়া মাশাআল্লাহ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'a ফালিয়াতাযাওয়াজ। ও ইউ ইয়াংস্টার্স, আমার নবী কাজ দিচ্ছেন আমাদেরকে, if you are financially able, get married. মান ইসতাতা'a মিনকুমুল বা'a ফালিয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতা'। আর এটা ফালিয়াতাযাওয়াজ হলে কি হবে? if you get married, what will happen? فإنه أغض للبصر وأحسن للفرج. It is secure for yourself and it is a shield for your eyes. আপনারা বুঝেন। এর পরবর্তীতে if you are not able, what to do? আমার নবী বলতেছে রোজা রাখো। কেন? কন্ট্রোল দিস থিং। তাহলে আমাদের এই সোশ্যাল বায়োলজিক্যাল ইনস্টিংক্টটাকে কন্ট্রোল করে আমার নবী এখানে বলেছে বিয়ে করার জন্য। তো বিয়ে কি সবাইকে করব না? তো লিস্ট আছে। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আম্মাতুকুম, এই লিস্টের মহিলা বাদে সবাইকে বিয়ে করতে পারে। মা আছে, শাশুড়ি আছে, মেয়ে আছে, বোন আছে, ফুফু আছে, এই লিস্টের বাইরে পারবা। আচ্ছা, এরপর আমাদের আরেকটা ডাইমেনশন হচ্ছে ইকোনমিক ডাইমেনশন, আমাদের ব্যক্তিত্বের মধ্যে।
আমি এই জিনিসগুলো আপনাদেরকে বোঝানোর জন্য সহজ শব্দগুলো বলতেছি যাতে everybody can understand। আচ্ছা, টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব সব ধরনের করতে পারবো? আমি বলতেছি না। আহাল্লাল্লাহু বাইআ ওয়া হারামা রিবা। বেটা ওই এখানে সুদ ভিত্তিক যে জিনিসগুলো আছে, ইন্টারেস্ট বেস, এখান থেকে বাইরে থাকবে, স্টে অ্যাওয়ে ফ্রম ইট। ওকে, ব্যবসা করো। ব্যবসার ধরন শিখিয়ে দিয়েছে এবং ডিলিংস এর রুলস এন্ড রেগুলেশন আমি আপনাদেরকে উইদাউট এনি হেজিটেশন বলতেছি। নো কালচার, নো নলেজ, নো সায়েন্টিস্ট অর সাবজেক্ট। ব্যবসার ক্ষেত্রে আমাদের ফকিগণ ডিলিংস কে যেভাবে ডিটেইল বর্ণনা করেছেন, পৃথিবীর কোনো জ্ঞান বিজ্ঞানে পাবেন না। কিতাবুল হেদায়া পড়ায় আমাদের সব জায়গায়, এখানে আমেরিকান ইউনিভার্সিটিতেও পড়ায় হেদায়া, ইমাম বারগেনানি। ওখানে ট্রানজাকশনের একটা চ্যাপ্টার আছে কিতাবুল বুয়ু। আপনি এরকম চুলচেরা বিশ্লেষণ আপনি কোনো কিতাব, কোনো কারো বই, ব্যবসার বইয়ের মধ্যে আপনি পাবেন না। এভাবে আমার নবী এটাকে সিকিউর করেছে। কি ধরনের ব্যবসা করবেন, কি ধরনের ব্যবসা, যেমন এক সাহাবী, আমি জাস্ট এটা, এগুলো হচ্ছে একদম লেমেন এক্সাম্পল। আমার নবী বাজার পরিদর্শন করছে, একজনের বিক্রি করতেছে খেজুর, উপরে সুন্দর সুন্দর খেজুর। আমার নবীর মনে হয়েছে ভিতরের খেজুরগুলো আমাদের ভালো। আমার নবী হাত ঢুকাইনি, হাত ঢুকানোর পরে নবীর হাত ভিজে গেছে। আমার নবী বলতেছে, দেখেন আমার নবী তাকে কিছুই বলেন নাই, তুমি কেন করতেছো, কি এটা কেন করলা। আমার নবী শুধু তাকে একটা কথা বলেছেন, তার চোখে চোখ রেখে, মান গাশানা ফালাইসা মিনা। যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত না। উচিত ইজ নট মাই উম্মাহ। কত সিম্পল সেন্টেন্স এবং কত স্ট্রং মেসেজ তাকে দিয়ে দিয়েছেন আমার নবী, এবং কিয়ামত পর্যন্ত। এটা ব্যবসার ক্ষেত্রে একটা বড় প্রিন্সিপল। আপনি কাউকে ঠকাচ্ছেন কিনা একটা জিনিস মাথায় রাখবেন, আমরা সবাই মাথায় রাখবো, ঠকাবেন, ঠকবেন, সিম্পল। আপনি না ঠকে আপনি এখান থেকে যদি মনে করেন আমি আস্তে করে মারা গিয়ে খবরে চলে যাবো, আপনি মরতে পারবেন না। আপনার রূপ বের হবে না, রশি দিয়ে টেনেও কেউ রূপ বের করতে পারবে না। আমি আবার বলছি আপনাদেরকে, ঠকাইলে ঠকবেন, না ঠকা পর্যন্ত এই পৃথিবী ছেড়ে যেতে পারবে না এবং রূপ বের হবে না। সাহাবী রাসূল মায়ের মনে কষ্ট দিয়েছে, রূপ বের হচ্ছে না। সাহাবী আমার নবী গেলেন, নবী দেখলেন কষ্ট, মা মুখ গোমরা করে এক পাশে বসে আছে, আমার নবী ডাকতেছে। আমার নবীকে বলা হয়েছে যে ওই কতগুলো খিটখিটে স্বভাবের সন্তান আছে না, একটু কিছু বললে ছ্যাঁ করে উঠে, পরে পরে মা বাবার সাথেও করে। আরে বেটা, সব জায়গায় সবকিছু চলেনি, আমরা আপনাদের সামনে এসে না বহু কিছু বলি। আমার আব্বার বয়স 84 এখন। আমার আব্বা শুনলে বলবো আমার বয়স 79। আমার আজকের দিন পর্যন্ত আমি কোনদিন, আমি জানি আমার আব্বার এই ডিসিশনটা রং, কিন্তু কোন দিন ওনার উপরে আরেকটা যুক্তি কোনদিন দেয়নি। জি, আপনি যেটা বলতেছেন আমি জানি যে এটা বরাডুবি হবে, যে নির্বাচনে বরাডুবি হবে না, বরাডুবি, তবুও তো কোনোদিন বলি নাই যে এটা আপনি মিস্টেক করতেছেন, আমরা এটা না করলে ভালো। শুধু বলছি করেন, অসুবিধা নেই। কিছু জায়গার মধ্যে আপনার পণ্ডিতি চলে না, তিনটা দোয়া কখনো ফেরত যায় না। 3 types of supplications never be rejected, no matter whether they are sinner, they are culprit, they are criminal, no matter. Dua of your parents for you must be accepted by Almighty Allah. Dua of musafir, if you travel on a journey, you must make dua for everybody, at least 10, 15, 20 minutes, because your dua will never be rejected. Dua ul musafir. And then dua ul mazlum. আপনি যদি কারোর উপর জুলুম করেন তো মজলুমের বদদুয়া আর আল্লাহ দুইটার মাঝখানে কোনো গ্যাপ থাকে না, এই দোয়া অবশ্যই করতে হবে। মা বাবা, ওই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে ডাকলেন, দেখে বলতেছেন ভাই আপনি মাফ করে দেন। কোনায় মাফ করবো না, অনেক কষ্ট দিচ্ছে। আমার নবী বলতেছে আচ্ছা মাফ না করলে তাহলে একটা কাজ করি, সাহাবায়ে কেরাম তো বলতেছে বেটা আগুন নিয়ে আসো, আমি এর জ্বালাইতে দিই। মায়ের মনে আর রাসূলুল্লাহ আপনি আমার সন্তানকে জ্বালিয়ে দিলেন, তো আমি এখানে না জ্বালালে পরবর্তীতে তো সে জ্বলবে, আগুনেই তো জ্বলবে।
তখন মা বলতেছেন ঠিক আছে আমি মাফ করে দিলাম। আমাদেরও যাদের মা আছে বাবা আছে খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। আমরা আবার যারা বিয়ে করে ফেলি তারা বিয়ে প্রাণে করে আবার হ্যাঁ এখনকার পুরুষ মানুষ গুলো আজীব লাগে। পুরুষ মানুষ আমার বাপ দাদারাও তো বিয়ে করছে, দেখতে নায়কের মতো লাগে কিন্তু ঘরের মধ্যে মুড়িপুরের মতো হয়েছে মুরগি মুরগি। বেটা যেটা সাদা সেটা সাদা, যেটা কালো সেটা কালো, যেটা মঙ্গলবার সেটা মঙ্গলবার, যেটা সোমবার সেটা সোমবার। আমার মা বাবা আছে, ভাই বোন আছে, তাদেরকে লুক আফটার করতে হবে। আমি শুধু আপনার মুখে সব টাকা পুরাই দিলে হবে না। আবার আগেও আছে মা বাবা বউ গুলা নাই। মানে এক্সট্রিম এদিকে হলে এদিকে লস, এদিকে এক্সট্রিম হলে এদিকে লস, ব্যালেন্স নাই। আমার উপর আমার স্ত্রীর অধিকার, আবার আমার উপর আমার মা বাবার অধিকার আছে। সুতরাং আমি ফাতু জি হাক্কিন হাক্কা, প্রত্যেক হকদারকে তার পোর্শনটা বুঝিয়ে দিতে বলেছেন আমার নবী। সুতরাং আমি প্রত্যেককে যার যার অধিকার বুঝিয়ে দেব। আর আমাকে যখন কবরে জিজ্ঞেস করবে তখন কিন্তু আমার সাথে কেউ থাকবে না, এটা আমাকে বুঝতে হবে। আল্লাহ আপনাকে নেতৃত্ব দিয়েছে, সেই নেতৃত্বের মধ্যে ব্যালেন্স আছে, সফটনেস আছে, জাস্টিস আছে, সেটা এস্টাবলিশ করবে। নতুবা আল্লাহ নারাজ হবে, রাসূল পাক নারাজ হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ম্যাক্সিমাম ঘরানার মধ্যে ভাই ভাইয়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক ম্যাক্সিমাম ঘরানার মধ্যে। অথচ আমার নবী বলতেছেন আমি তোমাদেরকে একটা সুন্দর জিনিস শিখাবো, তো শিখান। এমন জিনিস যেটা নামাজ রোজা তাসবিহ তাহলিলের পরে সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় ইবাদত, সেটা কিন্তু আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। তাহলে আত্মীয়তার সবচেয়ে বড় আত্মীয়কে আমার ভাই বোন, আমার মা বাবার পরে আমার ভাই বোন, যাদের মাধ্যমে আমার মা বাবা, যাদের কারণে আমার মা বাবা কানেক্টেড। কারণ এটাই তো ব্রিজ, এটার মাধ্যমে আমার ভাই আছে, বোন আছে, খালা আছে, ফুফু আছে। শুধু খালামুখী না, ফুফুমুখীও তো হতে হবে, বুঝতে পেরেছেন? শুধু মামামুখী না, চাচামুখীও হতে হবে। এবং আমরা যারা মা বাবা আছি আমরা সন্তানদেরকে দুইটাই শিখাইতে হবে। আপনি বলতে পারেন হয়তো সব ঘটনা ঘটে, সব জায়গায় ঘটনা ঘটতেছে না, আমরা কোন একদম আমাদের ঘটনা ঘটতেছে না। আপনার সাথে কে কি করছে আমি আমার সাথে একটা জিজ্ঞেস করছিলাম, হুজুর এখন তো এরকম এরকম জায়গায় সম্পর্ক রাখা যায় না। तो बेटा आपके साथ किसी ने अगर बदतमीजी की तो उनकी बदतमीजी के बारे में आपको तो नहीं पूछा जाएगा, पूछा जाएगा आपको? तो मैंने कहा नहीं हुजूर, उनकी बदतमीजी तो मुझे नहीं पूछा जाएगा। कहते फिर उनकी बदतमीजी के बारे में आपको इतना टेंशन क्यों? बस आप इतना करें, आप बदतमीजी ना करें, आप उनके हक अदा करें। जिंदगी में कोई बंदा अगर दुश्मनी भी शुरू करे तो उनकी हक अदा करने में कभी पिछपा ना हो। কেন? কারণ আমাকে আমারটা জিজ্ঞেস করবে, তাকে তারটা জিজ্ঞেস করবে। মনে রাখবেন কি প্রেসারে পড়ে যাবে সন্তান যদি ফ্যামিলি টাই মেইনটেইন না করে। বর্তমানে ডিপ্রেশন হওয়ার there are 3-4 main factors. One is broken family. কারোর সাথে কারো দেখা সাক্ষাৎ নাই, বায়ে যদি সম্পর্ক না থাকে ভালো করে নামাজও পড়তে পারবেন না, আপনার মন সবসময় উদাস থাকবে। বুঝতে পেরেছেন? কারণ আপনি নেচার থেকে সরে গেছেন। Until you connect with the nature, you cannot have a good and disciplined life. So if you want to connect with the nature, you must have a good relation with your brothers and sisters, mama, khala, with everybody. তারপরে দেখবেন আপনার মানসিক অবস্থা অনেক ভালো যাবে। বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো অসম্ভব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম। কাতিউর রাহিম মানে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে ঢুকতে পারবে না। সুতরাং আমাদেরকে আমাদের ছেলেদেরকে জিনিসগুলো বুঝতে হবে। আপনি নামাজ পড়তেছেন ঠিক আছে, সবকিছু ঠিক আছে, আপনি জুলুম করতেছেন কিনা দেখেন। আপনি যদি বলেন হুজুর আমি জুলুম করতেছি না, আপনি কেউ কাউকে বলার দরকার নাই। আমি চেষ্টা করছি, চিন্তা করতে হবে না আমি খুব সুন্দর করে খাইতেছি এখানে। ফর এক্সাম্পল আমার বোন একটা বাংলাদেশের আছে, সে 3 বার চিন্তা করতে হয় বাজারে যাইতে, হ্যাঁ, আর আমি এখানে একবার ঢুকতে। জুলুম করতেছেন কিনা বলেন তো? জুলুম হচ্ছে। কারণ আমার আল্লাহ বলতেছেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আমি কারো রিজিক বাড়িয়ে দিয়েছি, কারো রিজিক কম। Everybody does not have an equal financial status. Some of you has more than you need, some of you has less than you need. তাইলে আমি কি করব? আল্লাহ তো ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল
যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এখন তুমি কি করবা? তোমার if you have more than you need, you must share your wealth, your property with whom? With your relative, with the poor, destitute class of this society. Allah বলছেন যালিকা খায়র, this is belief, trust me, this is the best way if you want to please Almighty Allah. If you want to have closeness of Almighty Allah, then this is the best way. কিরকম? মানুষকে সম্পদ দেওয়া। আপনি দেখবেন আপনার মানসিক টেনশন খতম হবে, সন্তানদের ওষুধ নষ্ট হয়ে যাবে, ঘরের মধ্যে শান্তি পাবেন আরামসে। একজন আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর অনেক দিন ভালো করে হাসতে পারি নাই, আল্লাহ আমার 10,000 টাকা দে, আমি তোরে দেখাবো ভালো করে হাসে কেন। তো সে আমার বলতেছে তো এত সস্তা। আল্লাহ ভাই 10,000 টাকাও লাগে না, 500 টাকা দিয়ে হাসি পাওয়া যায় কেমনে? তো ওই দিন আপনারা দোয়া করেন, আমাদের ওই মানুষটা দুনিয়া থেকে চলে গেছেন, সাতক্ষীরার ছেলে লোক। আমাদের একটা প্রজেক্ট আছে, আমরা মান্থলি বেশ কিছু পরিবারকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিই। এটা আমাদের মান্থলি প্রজেক্ট। মেইনলি আমরা টার্গেট করি যে এই ঘরগুলা থেকে অতি দ্রুত বা অল্প বয়সে হাজবেন্ড মারা গেছে, আর্নিং মেম্বার নাই। তো আমাদের দেশে তো হাজবেন্ড মারা গেছে মানে গেছে, দুনিয়াও গেছে, আখিরাতও গেছে, এমন অবস্থা কেউ দেখা নেই। বাপ মরে গেলে কেউ দেখতে চায় না, সবাই যতদিন বাবা থাকে ততদিন। হ্যাঁ, মা মরে গেলেও কেউ আর এত খোঁজ খবর নিতে চায় না। যখন টেবিল উল্টে যায় তখন সবার মনে পড়ে, ও আমার বাইক না, আমার বাইক না, আমাদের বড় মহব্বতের বাইক না, কিন্তু এতদিন করো খবর নাই, যার রাস্তা, যার মারা গেছে সেই জানে। হ্যাঁ, মাশাআল্লাহ। তো আমাদের এরকম একটা প্রজেক্ট আছে। তো সেখানে এক ভদ্রলোক আছেন, উনি একসময় অনেক ধনী ছিলেন, অনেক ধনী, গাড়ি বাড়ি ছিল। শিপ ব্রেকিং আছে না, চিটাঙে শিপ ব্রেকিং। শিপ ব্রেকিং এর ব্যবসা হচ্ছে উঠলে আসমানে, করলে জমিনে। জমিনও যদি থাকতে পারে তাও তো আলহামদুলিল্লাহ, জমিনও থাকে না, তাকে জমিনের ভিতরে ঢুকে যায় যদি পড়ে যায় শিপ ব্রেকিং। তো নিয়ে এরকম শিপ ব্রেকিং থেকে পড়ে জমিনের নিচে, কত কষ্টের মধ্যে। আমি তার থেকে টাকা নিয়ে উনারে দিছি, দিয়ে আমি তারে বলছি তোমার টাকা আছে, ধরো তুমি কথা বলো আমার সাথে। তো সে যখন কেঁদে কেঁদে বলছে ঈদের সময় ফেলেছে যে আপনার এই টাকা আমি, আমার বাচ্চারা অনেকদিন ধরে বলতেছে মার্কেটিং করার জন্য, শপিং করার জন্য, তাদেরকে বলতে পারতেছি না যে বেটা খাবার না কেন, ওদেরকে শপিং করাবো। আপনার এই টাকা আল্লাহ পাকের মেহেরবানিতে আমার জানের মধ্যে প্রাণের সঞ্চার করছে। তো দুঃখ কান্না কাটি করে অনেক কথা বলছে। সে ফোন দেখে আমাকে বলতেছে এইরকম শান্তি আমার জীবনে আল্লাহ, এটা আবার নবী শিখাইছে আমাদেরকে। 200 টাকা দিয়ে শান্তি কিনে পাওয়া যায়, 200 টাকা দিয়ে শান্তি কিনে পাওয়া যায়। সম্পদ শেয়ার করেন মানুষের সাথে, সব ব্যাংকের মধ্যে জব্দ করে রাখেন, মানুষকে সহযোগিতা করেন, মানুষের সহযোগিতার মধ্যে শান্তি। আপনি আপনার সন্তানদেরকে সেগুলো শেখান, শুধু বাড়ি, এরপরে আরো হইলো, আরো হইলো, আরো। পৃথিবীতে সবার কাছে সমান টাকা নাই তো। আমার ঘর আছে, আমি করছি, আমার ভাইয়ের জন্য ব্যবস্থা করবো, বোনের জন্য ব্যবস্থা করবো, বোনের আছে কিনা বাংলাদেশে ফ্ল্যাট অথবা তার ঘর ভাড়া আমি দিয়ে দেবো, এই তো মজা। আপনি রাখতে 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 কার জন্য রাখতেছে? এখানে তো আপনার সন্তানের আপনার টাকার প্রয়োজন নাই, সে লেখাপড়া সুটেড বুটেড বের হবে, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ ডলারের জব করবে, সে আপনার টাকার দরকার আছে তার দরকার। তাইলে আমাদের ব্যক্তিত্বের আমরা শেষে দিই। তো ব্যক্তিত্বের ডাইমেনশনের মধ্যে ফাইন্যান্সিয়াল ডাইমেনশনে আমার আল্লাহ এগুলো আমাদেরকে শিখিয়েছে, টু মেইনটেইন দ্য ডিসিপ্লিন অফ দিস ডাইমেনশন। এরপরে আমাদের ব্যক্তিত্বের আরেকটা ডাইমেনশন হচ্ছে ইন্টেলেকচুয়াল ডাইমেনশন। আপনি মানুষ, এই আপনাকে যদি আমি জঙ্গলের মধ্যেও ছেড়ে দেই, তখন আপনি একেবারে 5 বছর বয়স থেকে জঙ্গলে মানুষ হয়েছেন। হাই ইবনে ইয়াকজান, ইবনে তুফাইল এই ঘটনা লিখছে। হাই ইবনে ইয়াকজান চমৎকার গল্প। 5 বছর বয়স থেকে বের হইতে সে 18 বছর হয়েছে। একদিন যেই হরিণ তাকে মানুষ করছে, সে হরিণটাই মারা গেছে। দেখেন জঙ্গলের অন্য কোনো অ্যানিমেল ওই মরা হরিণের দিকে তাকাইতেছে না, কিন্তু তার মাথা খারাপ হয়ে গেছে। হাই ইবনে ইয়াকজানের মাথা, আর তিনি এটা বললো কেন?
এটা মুভ করতেছে না কেন? এই যে আপনি ইউ আস্কিং কেন কেন কেন, ইট বিকজ অফ ইউর ইন্টেলেক্ট। এটা আল্লাহ কাউকে দেন নাই, আপনাকে দিয়েছেন। আপনি এটার উপর বেস করে দেখেন ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে। শেষ পর্যন্ত হাইতে ইয়ারজান একটা জিন্দা হরিণকে জবাই করছে, এই মুর্দাটারও জবাই করছে, করে শরীরের হৃদপিণ্ড সব বের করছে। দেখতেছে এখানে মানে এমন কোন কিছু কি আছে যেটা এটার ভিতরে নাই? এটার ভিতরে আছে। কলিজা এখানে আছে, এখানেও আছে, হৃদপিণ্ড এখানে আছে, এখানেও আছে, হ্যাঁ সবকিছু এখানেও আছে, এখানেও আছে, কিন্তু এটার ভিতরে জান ছিল, এটার ভিতরে মুভমেন্ট নাই। তার মাথা খারাপ হয়ে গেছে। তখন সে ডানে বামে দেখে somebody is here. Definitely somebody is there who switch off. Switch is with his hand, in his hand. When he wants, he switch off. A switch off এর কারণে এটা কি করে দিয়েছে? মুভমেন্ট বন্ধ করে দিয়েছে। এটা বিকজ অফ ইউর ইন্টেলেকচুয়াল ডাইমেনশন। এই ডাইমেনশনটা আল্লাহ অন্য কোনো ক্রিয়েচারকে দেন না। এই ডাইমেনশনটাকে ডিসিপ্লিন মেইনটেইন করার জন্য কোরআনের প্রথম আয়াতই নাযিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। Read by the name of your Lord. And in the same verse, Allah subhanahu wa ta'ala talk about knowledge, talk about reading, talk about pen. Pen দিয়ে আমরা কি করি? লিখি। কেন লিখি? রিসার্চের জন্য। আমাদেরকে রিসার্চ করতে বলেছেন। Just to maintain the discipline of intellectual dimension of the human personality. Spiritual. Spiritual এর মধ্যে কারণ আপনি যদি ব্যালেন্স করতে না পারেন, এটা এখন this is the biggest question. We should ask every single human being. That write down who you are. আপনি কি রকম, আপনার ভিতরে কি কি জিনিস আছে? You know yourself who you are. আপনি কি শুধু খাবেন আর পান করবেন? না, আপনার ভিতরে আরেকটা জিনিস আছে তো। আমি যখন আপনি খাবেন, আমি যখন আপনাকে দ্রুত একটা টান দেই, আপনি বলেন হুজুর ভিতরে এক ধরনের একটা শান্তি লাগছে। তাইলে আপনার একটা ভিতর আছে। এটাকে আমরা স্পিরিচুয়াল ডাইমেনশন বলি। স্পিরিচুয়াল ডাইমেনশনের ডিসিপ্লিন মেইনটেইনের জন্য আমাদেরকে পাঁচে গানা নামাজ পড়তে বলা হয়েছে। এই পাঁচে গানা নামাজ, this 5 times daily prayer is not for your grave only. আমাদের উলামায়ে কেরাম মসজিদের মধ্যে এই কবরের আযাব শিখাইতেছে, ও ভাই মাফি দে দে, মাফি দে দে। কবর আমি এটা আল্লাহর হাতে তুলে দেই, আমার আল্লাহ ইচ্ছে করলে আযাব দেবে, ইচ্ছে করলে দিবে না। ও ভাই, it is not only for the grave, this is for the দুনিয়া। আপনি দুনিয়ার মধ্যে যদি ডিসিপ্লিন মেইনটেইন করতে চান আপনার স্পিরিচুয়াল ডাইমেনশনে, আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে। যেভাবে ভাত খাবেন সেভাবে নামাজ পড়তে হবে। ভাত যেমন খাওয়া যেমন 2-1 বেলা না খেলে দুর্বল হয়ে যাবে, আপনি এখানে নামাজও না পড়লে স্পিরিচুয়ালি উইক ফিল করবেন। স্পিরিচুয়ালি উইক ফিল করলে আপনি ইনডিসিপ্লিন হবেন, আপনি অস্থির হবেন, আপনি ডিপ্রেশনের দিকে চলে যাবেন, মেন্টাল ইলনেস হবে, ডিজিজেস হবে, আপনি বাঁচতে পারবেন না। এই হচ্ছে আপনার টোটাল ডাইমেনশন। আমি তো মাত্র সামান্য করে বলেছি, এটা একটা লং সাবজেক্ট। তাহলে মুত্তাকি কাকে বলে? মুত্তাকি হচ্ছে আপনার এই ডিফারেন্ট ডাইমেনশনের মধ্যে আমার নবী আপনাকে যে ইনস্ট্রাকশন দিয়েছে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী যদি আপনি কাজ করেন, আপনাকে মুত্তাকি বলা হয়। যে ব্যক্তি মুত্তাকি হবে, কোরআন থেকে সে গাইডেন্স নিতে পারবে, কোরআন থেকে সে গাইডেন্স নিতে পারবে। নতুবা শুধু দাড়ি টুপি আমি বসে গেলাম বা আমি পড়তেছি, করতে পারে। আমার শিক্ষক যিনি ইংল্যান্ডে আমাকে পড়াইছেন এবং একজনের আন্ডার আমি কিছু রিসার্চও করেছি, তো উনি তো মুসলমান না। উনি কোরআনের আয়াতগুলো যখন অ্যানালাইসিস করেন, হাইলি ইন্টেলেকচুয়াল, তাইলে কোরআন থেকে জ্ঞান অর্জন করেছে, কিন্তু ঈমান তাকওয়া দেয় নাই, মানে কোরআন হেদায়েত দেয় নাই। কেন তাকওয়া নাই? আপনার ব্যক্তিত্বের ডাইমেনশনগুলোতে আমার নবীর ইনস্ট্রাকশনের ম্যানুয়ালটা আপনার হাতে নাই, তাই আপনি মুত্তাকি হন নাই। মুত্তাকি মানে আপনার ভিতরের জগতের যে অন্ধকার, যেমন অহংকার সরে গেলে কি আসবে? ভদ্রতা আসবে। অথবা আপনি হিংসা চলে যাবে, অ্যাডমায়ারিং হবে, কৃপণ এটা চলে যাবে, আপনি জেনারাস হবেন। তাইলে মুত্তাকি কাকে বলে? মুত্তাকি হচ্ছে নেগেটিভ প্রপেনসিটিস গুলো বের হয়ে পজিটিভ প্রপেনসিটি গুলো যখন ঢুকে, তখন মানুষকে মুত্তাকি বলে। এখন কেমনে ঢুকে কেমনে বের করে এটা জানার জন্য আমরা যে সমস্ত আলেমদের কাছে যাই, তাদেরকে পীর বলে। তাহলে আপনি লাভ দিয়েছেন, হ্যাঁ কুলু বেদা, হাদা কুলু বেদা, এমনিতে সব শিক্ষক। আপনি কেন বেদাত বলতেছেন? আমাদের এখানে কিছু ভণ্ডামি আছে। ভণ্ডামি তো থাকবে, বুঝতে পেরেছেন? আমি বাটার জুতা কিনতে গিয়ে, জুতা কিনে গাড়ির মধ্যে বসে দেখতেছি এটা বাটা না রাটা। আচ্ছা রাটা যে বড় খবিস দেখে, সে রড বল বিন্দুটা দিচ্ছে, এটা দেখাই যাইতেছে না। আমার মনে আমার বাবার চশমা দিয়ে দেখতে হবে এটা দেখার জন্য। আমাকে
ড্রাইভার বলতেছে হুজুর এটা তো আপনি এই জুতা কেন কিনছেন? তো সে আমাকে চিনে বুঝে না আল্লাহ কিনছে এগুলো তো রাস্তি করে ভালো, ওইটা তো বাটারটা করে, কারণ এটা কি করছে এটা ভালো করে দেয়। বুঝতে পেরেছেন? তো যেখানে বাটা সেখানে রাটা। আপনি বর্তমানে এগুলা বাদ দিয়ে দেন। শিক্ষক ম্যাথের জন্য যেমন শিক্ষক লাগে, এই নেগেটিভ পজিটিভ প্রপেন্সিটি গুলা আমি কিভাবে ইনস্টল করব, আরেকটা কিভাবে বের করব, এটা জানার জন্য আমার কি লাগে? শিক্ষক লাগে। তো স্পিরিচুয়াল শিক্ষককে পীর বলে, স্পিরিচুয়াল শিক্ষককে নাওয়ার সাবকন্টিনেন্ট পীর বলে। এসে আমরা যখন ইয়ার মধ্যে যাই, আরব দেশের মধ্যে যাই, তখন আমরা কি বলি? শাইখ। তখন আমরা শাইখ বলি। আবার কিছু এরিয়ার মধ্যে উস্তাদ বলি। আপনারা যখন গ্যারেজ মিস্ত্রি যখন তার উস্তাদকে ডাকে, কি ডাকে? উস্তাদ। মার্শালের মধ্যে উস্তাদ। আর একই উস্তাদ যদি আপনি স্কুলের মধ্যে বলেন পিটাই হাঁটি বিয়ার করে দিতে, কত বড় বিয়াদ, তুমি আমার উস্তাদ, আমি তোমার শিক্ষক, স্যার ডাকবা। অথচ যে যাহা স্যার তাহা উস্তাদ, যাহা উস্তাদ তাহা শিক্ষক, যাহা শিক্ষক তাহাই স্যার, এন্ড অফ দ্য ডে যাহা স্যার তাহাই পীর। মানে যেটা লাও সেটা বদলু। এখন আমি শুধু শব্দের অর্থ চেঞ্জ হচ্ছে। আমি ইংরেজির মধ্যে গ্রেট বলতেছি, আরবির মধ্যে ইনাম বলতেছি, বাংলার মধ্যে আঙ্গুর বলতেছি। তো যাহা আঙ্গুর তাহা এনাম, যাহা এনাম তাহা গ্রেট। ঘটনা হচ্ছে শিক্ষক। এখন উনি যদি আমাকে এই শিক্ষকতা বা আমাকে এই তালিম দিতে না পারেন, তাহলে উনি পীর না, ক্লেম, হি ক্লেম। বুঝতে পেরেছেন?